আজ আমাদের সাব্বিরের মহা খুশির দিন। সেই খুশির দিন উপলক্ষে তার বন্ধুদের দাওয়াত করে খাওয়ানো হচ্ছে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে মহা খুশির দিন কেন বললাম সেটা অবশ্যই জানতে পারবেন। আমাদের সাব্বির যখন 6 মাস বয়স তখন থেকে সে আমাদের কাছেই। আমি তখন ছোট ছিলাম, তবে সব সময় আমার সঙ্গে আমি গোসল করানো, খাওয়া দাওয়া সব কিছু আমি করতাম। আমার মাকে মা করে আমরা ডাকতাম, সেও মা করে ডাকতো, মানে এতটাই আপন সে ছিল। তো যাই হোক, তাকে আমরাই বড় করেছি, আর বড় হয়েছে এখন অনেক বড়, এটা ভাবতেও অবাক লাগে। আর এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জব হয়েছে, গভর্নমেন্ট জব, নৌবাহিনীতে। সাব্বির কিন্তু ভীষণ ভালো স্টুডেন্ট, ও হচ্ছে এসএসসিতেও প্লাস পেয়েছে এবং ভালো কিছুই করবে। তো তারপরেও হঠাৎই মানুষ তো 15-20 লাখ টাকা দিতেও একটা গভর্নমেন্ট জব পায় না, তার বেশিও দিয়ে থাকে। কিন্তু ফ্রি গভর্নমেন্ট জব যেহেতু হয়েছে, সে জয়েন করে ফেলবে, পাশাপাশি স্টাডি চালিয়ে যাবে। তো সে ট্রেনিংয়ে যাবে, সেই উপলক্ষে আমার আপা হচ্ছে একটা খাসি কুরবানি করেছে আর কোরআন খতম করে নিয়েছে আল্লাহর রাস্তায় একটা। তো সেই উপলক্ষে আর কি খাওয়া দাওয়া। তো এখানে হচ্ছে মুন্সিরা মসজিদে কোরআন খতম করেছে, তারা এসেছে। আর সেদিন সারাটা দিন বৃষ্টি ছিল, বৃষ্টির মাঝেই আমরা রান্নাবান্না করেছি, খাসির মাংস, মুরগির মাংস, সবজি, ডাল, ভাত। তো এই যে হুজুরেরা আসছে এখন, তাদেরকে খাওয়ানো হচ্ছে। আমার ভাই তাদেরকে সবাইকে খাওয়াচ্ছে, ভাই, আব্বা। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে সেদিনকে দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি বেশ কিছুদিন পরেই দিলাম, যেহেতু আমার ব্লগগুলি কিন্তু অনেক দিন পরে পরেই সবাই পাচ্ছেন, ওইভাবে সময় হয়ে আসতেছিল না, বা সময় হয়ে বলতে ব্যস্তর মধ্যেই দিন যাচ্ছিল, দিতে পারিনি। তো যাই হোক, তারা খাওয়া হয়ে গেলে বাড়ির লোকজন খেয়ে নিয়ে সাব্বিরের বন্ধুরা এসেছে, তাদেরকে খাবার দেওয়া হয়েছে ঘরে। আর সেই সময়টায় কোনো কারেন্ট ছিল না, তো আমি সবাইকে বাতাস করতেছিলাম। তার বন্ধুরা তো বলতেছিল যে আন্টি বাতাস লাগবে না, তো তারপরেও বাতাস করলাম। যাই হোক, তারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে চলে গেছে। আমরা যাচ্ছি একটু ঢাপেরাটে। আমার ভাই যেহেতু প্রাইভেট জব করে, ছুটি শেষ, ভাইও চলে যাবে। তো ঢাপেরাটে এসে গেলাম একটা হচ্ছে ফ্রিজ দেখার জন্য। তো এখানে ফ্রিজ দেখার জন্য এসেছি মূলত। তো আমাদের বাড়িতে বড় ফ্রিজ আছে, আমার ছোট বোনের বাসায় ফ্রিজ দেবে। তো আমার ভাই বলেছে বোনের বাড়িতে যেহেতু ফ্রিজ দেবে, একটু ভালো দেখেই দেবে, আর খারাপ জিনিস নিয়ে লোক আমার বোন না। এই জন্য হচ্ছে আমরা বিভিন্ন শোরুমে দেখতেছিলাম ভালো ফ্রিজ। তো যাই হোক, ওখান থেকে আসার পথে এই যে মুরগি বড় বড় আমার দুলাভাই নিয়েছে, একদম দেশি লাল মুরগ, পাশাপাশি ব্রয়লার মুরগি, কবিতরুর। তো এগুলো সব কাটাকাটি করতেছিলাম। আর বর্ষার সময় তো দেখবেন, এগুলো কাটাকাটি করতে ধরলে গ্রামে মাছি দিয়ে ভরে যায়। তো যাই হোক, কেটে টেটে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে, বলতে দুপুর নয়, একদমই বিকেলের একটু নাস্তা করে আমরা চলে এসেছি পুকুর পাড়ে। সাব্বির ছোটো থেকে গ্রামেই বড় হয়েছে, হোস্টেলে মেসে ছিল, আর যেটুকু সময় বাড়িতে থাকছে ও কখনো বোধহয় পানি স্পর্শ করেনি, তো সাঁতারও ওইভাবে জানে না। তো তাকে এই 10-12 দিনে কিন্তু তার আম্মু বা আমাদের বাড়ির সবাই মিলে সাঁতার কাটানো শেখানো হয়েছে। সেই প্রায় 30-40 সাঁতার মতো পায়। তো আমি বলছিলাম, আব্বু চলো আজকে তোমার ফাইনাল আর কি সাঁতার, আমি যদি দেখি তুমি এই পুকুরের এই পাশ থেকে ওই পাশে যেয়ে আসতে পারো, তাহলে তুমি একদম পাশ, আর তোমাকে কষ্ট করতে হবে না। তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। আর আমার ছোটো গুট্টু শোনা তো সবার আনন্দগুলো দেখে সেও অনেক মজা পাচ্ছিল। তো একদমই বিকেল হয়েছে, আর বাইরে বেশিক্ষণ থাকবো না, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম। আর সেদিনকে দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে রোদ ছিল কিন্তু রোদ ওইভাবে গায়ে লাগতেছিল না, একদমই বাতাস ছিল। তো আমি আর কি দেখতেছিলাম আর আসতেছিলাম। আর এই যে ভেড়া কিন্তু একসময় আমাদের বাড়িতেও ছিল। আমি ভেড়ার মাংস খেতাম না, যে ভেড়ার মাংস খেতে যে কেমন লাগে, কিন্তু ভেড়া আর খাসি তো এখন একই রকম। আর এই যে দেখুন, ইনি কত সুন্দর মাছ ধরতেছিল। তো এই দৃশ্যটা অনেক দিন পরে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। ছোটোবেলায় ভাবতাম যদি আমার এরকম একটা থাকতো, আমিও মাছ ধরতাম। তো যাই হোক, একদমই বিকেল হয়েছে, তো সবাই মিলে আমরা বাড়িতে আসতেছিলাম। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি, একটু একটু করে সব কিছু ভালো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।